আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবেয়া বসে থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপিটা এগ দিয়ে কিভাবে স্যান্ডউইচ তৈরি করি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি একটার মতো পেঁয়াজ নিয়েছি, এরপর এটাকে আমি একটু গোল গোল করে কেটে নিব। তো এভাবে করে আমি গোল গোল করে কেটে নিব পেস্টটা। তারপর আমি অর্ধেকের মতো শসা নিয়েছি, এটাকেও সেম আমি একটু গোল গোল করে কেটে নিব। তো এরপরে আমি দুইটার মতো কাঁচামরিচ নিয়েছি, এরপরে কাঁচামরিচ দুইটাকেও সেমভাবে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি একটা ব্রাশ দিয়ে তেলটা মিলিয়ে নিব, যে কড়াইটা আমি চুলাতে বসাইছি। এবং কড়াইটা কিছুটা হালকা গরম হয়ে গেলে এরপরে আমি তেলটা দিয়েছি ব্রাশ দিয়ে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ফলো করার। এরপর আমি এখানে পাউরুটি নিয়েছি দুইটার মতো। এরপর আমি এটাকে এই পাশ ওপাশ করে আমি ভেজে নেব একটু। তো দুই পাশে আমি লাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এরপর আমি এটাকে উঠাই নিব। তো এই তো আমি এটাকে উঠাই নিয়েছি, এখানে আমি চারটার মতো পাউরুটি ভেজেছি। তো এরপরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এরপরে আবারও আমি একটা ব্রাশ দিয়ে একটু চারপাশ মিলিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ডিম নিয়েছি, ডিমটা একটু গোল করে দিবেন। আমি একটু সাইড থেকে দিয়েছি, এই জন্য আমার ডিমটা গোল হয় নাই। তো একটু গোল করে নেবেন, কিংবা আপনারা চাইলে এভাবে করেও নিতে পারেন। তো এরপরে আমি এটাকে একটু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে এরপরে আমি উল্টাই নিচ্ছি। তো এভাবে করে উল্টাই নেবেন। আর ডিমটা একটু নরম রাখবেন, মচমচা করে ভাজার দরকার নেই। এরপরে যে রুটিগুলি আমি ভেজেছি সেই রুটিগুলো আমি চার সাইডে কেটে নিব, কেটে আমি গোল করে নিব। তো এরপরে এইভাবে করে আমি চারোটা স্যান্ডউইচ নিয়ে নিব কেটে। তো যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি প্রথমেই কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি, এরপরে এখানে আমি মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজটাও আমি 1 চামচের মতো দিয়ে দিব। তো এখানে আপনাদের মেয়োনিজটা যদি না থাকে তাহলে আপনারা টমেটো সসটা দিয়েও আপনারা বানাইতে পারেন। তো আমার কাছে মেয়োনিজ ছিল, মেয়োনিজটা দিলে ভালো হয়। তো এরপর আমি মেয়োনিজটা টমেটো সসটা মিলিয়ে নিব, মিলিয়ে নিয়ে এরপর আমি দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, এরপর দুইটার মতো শসা কুচি দিয়ে দিব, দিয়ে এরপর আমি যে ডিমটা ভাজছিলাম তো সেই ডিমের অর্ধেক ডিম আমি এখানে দিয়ে দিব। তো এভাবে করে আমি অর্ধেক একটাতে দিব। এরপর আমি একটা রুটি নিব, নিয়ে ভালো করে আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে করে একটু চাপ দিয়ে নেবেন। এরপরে সেম প্রসেসিং ভাবে আবারও এটাও ওইভাবে করে নিব। প্রথমে কিছুটা টমেটো সস দিয়েছি, এরপরে কিছুটা মেয়োনিজ দিয়েছি, এরপরে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, দুইটার মতো শসা কুচি দিয়েছি। তো এরপরে আমি আলতোভাবে একটু চাপ দিয়ে নিয়েছি। তো এই তো আমার ফাইনালি এগ স্যান্ডউইচ। তো ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন।